টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব রান্নার কাজে ব্যবহৃত 50টি ইতালিয়ান গুরুত্বপূর্ণ শব্দ, যে শব্দগুলো আপনাদের রান্নার কাজে ব্যবহৃত হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখব কি রান্নাঘর। রান্নাঘর এর ইতালিয়ান কি হবে? কুচিনা। কুচিনা, কুচিনা অর্থ রান্নাঘর। এরপর আসবে রান্না করা। কুচিনারে, কুচিনারে অর্থ রান্না করা। কুচিনারে রান্না করা, এখানে সমগ্র যে রান্নার প্রসেসটা সবটা মিলে বলা হচ্ছে কুচিনারে, মানে রান্না করা। আরেকটা দেখুন, কুয়াচেরে অর্থ রান্না করা। কুয়াচেরে, কুয়াচেরে অর্থ রান্না করা। এখানে দুইটাই কিন্তু রান্না করা। একটা কুয়াচেরে, কুয়াচেরে কোনটা? যেটা হলো আমরা রান্নায় বসিয়েছি, মানে চুলায় যেটা বসিয়েছি, বসিয়ে যেটা রান্না করছি সেটাকে বোঝাচ্ছে কুয়াচেরে। আর কুচিনারে যেটা রান্না করা, সেটা হলো সমগ্র প্রসেসটাকে বলা হচ্ছে কুচিনারে রান্না করা। ওকে, তারপরে আসবে রাঁধুনি, পুরুষ রাঁধুনি। কুয়কো, পুরুষ রাঁধুনিকে কি বলা হবে? কুয়কো। কুয়কো অর্থ পুরুষ রাঁধুনি। আর স্ত্রী রাঁধুনি বা মহিলা রাঁধুনিকে বলা হবে কুয়কা। কুয়কা অর্থ মহিলা রাঁধুনি, আর কুয়কো পুরুষ রাঁধুনি। এরপর আসবে চুলা। চুলা এর ইতালিয়ান ফর্নেল্লো। ফর্নেল্লো অর্থ চুলা। ফর্নেল্লো চুলা। এরপর আসবে ওভেন। ওভেনের ইতালিয়ান ফর্নো। ফর্নো, ফর্নো অর্থ ওভেন। এরপর আসবে হাঁড়ি। হাঁড়ি এর ইতালিয়ান কি হবে? পেন্তোলা। পেন্তোলা অর্থ হাঁড়ি। পেন্তোলা হাঁড়ি। এরপর আসবে ফ্রাই প্যান। এর ইতালিয়ান কি হবে? পাদেল্লা। পাদেল্লা, পাদেল্লা অর্থ ফ্রাই প্যান। পাদেল্লা ফ্রাই প্যান। এরপরে কি দেখব? পাতলা পাত্র, মানে কোনো কিছু রাখার যেটা, সেটা পাতলা যেটা, সেটাকে বলা হচ্ছে তেগামে। তেগামে অর্থ পাতলা পাত্র। তেগামে পাতলা পাত্র। এরপর আসবে খুন্তি। খুন্তি, খুন্তি এর ইতালিয়ান কি হবে? মেস্তোলো। মেস্তোলো অর্থ খুন্তি। মেস্তোলো খুন্তি। এরপর আসবে চামচ। চামচের ইতালিয়ান কি হবে? কুক্কিয়াইও। কুক্কিয়াইও, কুক্কিয়াইও অর্থ চামচ। এরপর আসবে কাঁটা চামচ। কাঁটা চামচ। কাঁটা চামচের ইতালিয়ান কি হবে? ফরকেত্তা। ফরকেত্তা অর্থ কাঁটা চামচ। ফরকেত্তা কাঁটা চামচ। এরপর আসবে কাপ। কাপের ইতালিয়ান তাসা। তাসা অর্থ কাপ। তাসা কাপ। এরপরে আসবে গ্লাস। গ্লাসের ইতালিয়ান কি হবে তাহলে? বিক্কিয়েরে। বিক্কিয়েরে, বিক্কিয়েরে অর্থ গ্লাস। এরপর আসবে থালা। থালা এর ইতালিয়ান কি হবে? পিয়াত্তো। পিয়াত্তো, পিয়াত্তো অর্থ থালা। পিয়াত্তো থালা। এরপর আসবে বাটি। বাটি এর ইতালিয়ান কি হবে? চৌতলা। চৌতলা অর্থ বাটি। চৌতলা বাটি। এরপর আসবে টেবিল। টেবিলের ইতালিয়ান কি হবে? তাভোলো। তাভোলো অর্থ টেবিল। তাভোলো টেবিল। এরপর আসবে ফ্রিজ। এর ইতালিয়ান কি হবে? ফ্রিগোরিফেরা। ফ্রিগোরিফেরা অর্থ ফ্রিজ। ফ্রিগোরিফেরা অর্থ ফ্রিজ। এরপর আসবে ডিপ ফ্রিজ। এর ইতালিয়ান কি হবে? কনজেলাতোরে। কনজেলাতোরে অর্থ ডিপ ফ্রিজ। কনজেলাতোরে ডিপ ফ্রিজ। এরপর আসবে সিঙ্ক, মানে রান্নাঘরে যে সিঙ্ক থাকে বা বেসিন, বেসিন আর কি, সিঙ্ক বেসিনটা আর কি, যেখানে থালা বাসন ধয়, সিঙ্ক। এর ইতালিয়ান কি হবে? লাভেল্লো। লাভেল্লো অর্থ সিঙ্ক। লাভেল্লো সিঙ্ক। এরপর আসবে কাটাকাটি করা। কাটাকাটি করা এর ইতালিয়ান কি হবে? তালিয়ারে। তালিয়ারে অর্থ কাটাকাটি করা। এরপর আসবে সিদ্ধ করা। এর ইতালিয়ান কি হবে? বল্লিরে। বল্লিরে, বল্লিরে অর্থ সিদ্ধ করা। এরপর আসবে ভাজা। ভাজা এর ইতালিয়ান ফ্রিজেরে। ফ্রিজেরে অর্থ ভাজা। ফ্রিজেরে ভাজা। এরপর আসবে নাড়াচাড়া করা অথবা মিক্স করা। এর ইতালিয়ান কি হবে? মেসকোলারে। মেসকোলারে অর্থ নাড়াচাড়া করা অথবা মিক্স করা। এরপর আসবে খোসা ছাড়ানো। খোসা ছাড়ানো এর ইতালিয়ান কি হবে? এসবুচারে। এসবুচারে অর্থ খোসা ছাড়ানো। এসবুচারে খোসা ছাড়ানো।
এরপরে আসবে স্লাইস করা বা ওই যে পাতলা পাতলা করে কাটা আছে না সেটা স্লাইস করা, এটা ইতালিয়ান কি হবে affettare, affettare অর্থ স্লাইস করা, affettare স্লাইস করা। এরপর আসবে ঘষে কুচি করা, মানে একটা প্লেটের মতো আছে ওখানে যে ঘষে কুচি কুচি করে সেটাকে বলা হচ্ছে, এর ইতালিয়ান কি গ্রাত্তুজারে, গ্রাত্তুজারে ঘষে কুচি করা, গ্রাত্তুজারে ঘষে কুচি করা। এরপরে আসবে যোগ করা বা কোনো কিছু দেওয়া আর কি, ঠিক আছে, যোগ করা, এর ইতালিয়ান কি হবে aggiungere, aggiungere যোগ করা। এরপর আসবে ঢালা, ঢালা এর ইতালিয়ান versare, versare অর্থ ঢালা। এরপরে আসবে লবণ, লবণের ইতালিয়ান সালে, সালে, সালে অর্থ লবণ, সালে লবণ। এরপর আসবে চিনি, চিনি এর ইতালিয়ান কি হবে জুক্কেরো, জুক্কেরো অর্থ চিনি, জুক্কেরো চিনি। এরপর আসবে মরিচ, মরিচের ইতালিয়ান পেপে, পেপে, পেপে অর্থ মরিচ, পেপে মরিচ। এরপর আসবে তেল, তেলের ইতালিয়ান অলিও, অলিও, অলিও অর্থ তেল। এরপর আসবে ভিনেগার, ভিনেগার, ভিনেগার এর ইতালিয়ান কি হবে aceto, aceto অর্থ ভিনেগার। আপনারা যারা ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন অনুগ্রহ করে এখনই একটি লাইক দিয়ে আসুন। এরপরে আসবে মশলা, মশলা এর ইতালিয়ান কি হবে স্পেসিয়ে, স্পেসিয়ে অর্থ মশলা, স্পেসিয়ে মশলা। এরপরে আসবে পেঁয়াজ, পেঁয়াজ এর ইতালিয়ান কি হবে চিপোল্লা, চিপোল্লা, চিপোল্লা অর্থ পেঁয়াজ, চিপোল্লা পেঁয়াজ। এরপর আসবে রসুন, রসুনের ইতালিয়ান কি হবে আলিও, আলিও, আলিও অর্থ রসুন, আলিও রসুন। এরপর আসবে টমেটো, টমেটো এর ইতালিয়ান কি হবে পমোদরো, পমোদরো অর্থ টমেটো, পমোদরো টমেটো। এরপর আসবে আলু, এর ইতালিয়ান কি হবে পাতাতা, পাতাতা অর্থ আলু, পাতাতা আলু। এরপর আসবে চাল, চালের ইতালিয়ান রিজো, রিজো অর্থ চাল। এরপর আসবে পাস্তা, পাস্তা, পাস্তা এর ইতালিয়ান পাস্তা, পাস্তা পাস্তা, ওকে দুটো সেম। এরপর আসবে ময়দা, ময়দা এর ইতালিয়ান কি হবে ফারিনা, ফারিনা অর্থ ময়দা, ফারিনা ময়দা। এরপর আসবে রুটি বা পাউরুটি, এর ইতালিয়ান কি হবে পানে, পানে অর্থ রুটি, পানে রুটি। এরপর আসবে দুধ, দুধের ইতালিয়ান লাত্তে, লাত্তে অর্থ দুধ, লাত্তে দুধ। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আসবে মাখন, মাখনের ইতালিয়ান কি হবে বুর্রো, বুর্রো অর্থ মাখন, বুর্রো মাখন। এরপর আসবে ডিম, ডিমের ইতালিয়ান উওভো, উওভো অর্থ ডিম, উওভো ডিম। এরপর আসবে মাংস, মাংস এর ইতালিয়ান কার্নে, কার্নে অর্থ মাংস, কার্নে মাংস। এরপর আসবে মাছ, মাছের ইতালিয়ান পেশে, পেশে, পেশে অর্থ মাছ, পেশে মাছ। এরপর আসবে মুরগি, মুরগি এর ইতালিয়ান পল্লো, পল্লো, পল্লো অর্থ মুরগি। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় রান্নার কাজে কিছু ইতালিয়ান শব্দ, মানে রান্নার কাজে ব্যবহার হয় এমন কিছু ইতালিয়ান শব্দ। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।